আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ শুরু হতে যাচ্ছে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক 9.1-এর পার্ট নাম্বার 7। তাহলে আজকে আমাদের ক্লাস হবে 7 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমাদের থাকবে মূল বইয়ের 18, 19, 20 এই তিনটা আজকে অঙ্ক সমাধান আমরা তোমাদের সামনে তুলে ধরব। তো এই তিনটা অঙ্ক সমাধানে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছো অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে আসো আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। এরপর আসি আমরা মূল অঙ্কে। মূল অঙ্ক আমরা দেখতেছি 18 নম্বর আমরা দেখতেছি cot a plus 10b divided by cot b plus 10a is equal to cot a into 10b। তাহলে আমরা এখানে যে 18 নম্বর এইখানে এটা আছে বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষ প্রমাণ করব। তার আগে আমরা কি করব, এখানে লিখব যে আমরা প্রমাণ করতে হবে যে আমাদের যে ধারাটা আছে এই ধারাটা হুবহু দেখে দেখে আমরা লিখব। লিখার পর আমরা কোন পক্ষ দিয়ে শুরু করব, আমরা বাম পক্ষ দিয়ে এখান থেকে আমরা বাম পক্ষ লিখে বাম পক্ষ দ্বারা অঙ্কটা শুরু করব। এই যে বাম পক্ষ আমরা দিলাম। দেওয়ার পর আমরা এখানে কি করব, এর পরবর্তীতে আমরা এখানে দেখতেছি cot a plus 10b ডিভাইডেড বাই cot b plus 10a। আমরা কি করব, এই লবটা যেমন আছে তেমন রেখে দিব। এই যে এখানে লব যেমন আছে আমরা তেমনটা আমরা রেখে দিলাম। এই যে আমরা cot a plus 10b টা আমরা লিখে ফেলছি। লিখার পরে আমরা এখানে দেখতেছি cot b plus 10a। আমরা চাইলে লবের সূত্র দ্বারা অঙ্কটা করতে পারবো, এই হরের সূত্রগুলো দ্বারা অঙ্কটা করতে পারবো। আমরা লবটা রেখে দিলাম, লবের সূত্র দিয়ে করব না, কিন্তু হরের সূত্র দ্বারা করব। তাহলে হ দেখতেছি প্রথমত আমরা দেখতেছি cot b, এখানে দেখতেছি আমরা কি cot b। তাহলে cot b সূত্র কি, cot b সূত্র হচ্ছে 1/10b। আরেকটা হচ্ছে কি cos b বাই sin b। তাহলে আমরা cos b বাই sin b কেন ইউজ করতেছি না, এখানে 1/10b কেন ইউজ করলাম, এটা ইউজ করার একটা মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে 1/10b, এখানে যে 10b আছে ওই 10b টা মিলার জন্য আমরা 1/10b টা ইউজ করলাম। এর পরবর্তীতে আমরা দেখতেছি এখানে আছে কি 10a। 10 এর সূত্র আমরা জানি দুইটা। 10 এর সূত্র একটা হচ্ছে 1/cot a, আরেকটা হচ্ছে sin a বাই cos a। তাহলে sin a বাই cos a ইউজ করি নাই কেন, কেন 1/cot a ইউজ করলাম, কারণ আমরা লবের মধ্যে শুরুতেই দেখতেছি cot a। তাহলে 10 এর সূত্র 1/cot a এটা ইউজ করলাম। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এরপর আমরা কি করব, এরপর আমরা লব যেমন আছে cot a plus 10b যেমন আছে আমরা তেমন ভাবে আমরা এখানে লিখে ফেললাম cot a plus 10b। এই যে cot a plus 10b এটা লিখছি। লিখার পরে যে একটা ভাগ চিহ্ন আছে তোমরা যে দেখতেছো ভাগ চিহ্ন, এই আমরা ভাগ চিহ্নটা আমরা লিখে দিলাম, যেমন আছে তেমন ভাবে ভাগ চিহ্নটা লিখলাম। লিখার পরে দেখতেছি কি হরে হয়ে গেছে দুইটা ভগ্নাংশ। কয়টা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ। আমরা জানি দুইটা ভগ্নাংশের মাঝখানে যদি প্লাস বা মানের চিহ্ন থাকে ভগ্নাংশের হরের লসাগু করতে হয়। হরে কি করতে হবে, আমাদের হরের লসাগু করতে হবে। যে আমরা এখানে দেখতেছি 10b আর cot a। তাহলে লসাগু হবে 10b ইন্টু cot a। 10b ইন্টু কি হবে cot a। এটা লিখার পরে লসাগুটা আমরা লিখার পরে দেখতেছি এই যে ভগ্নাংশ আছে, এই যে একটা ভগ্নাংশ আছে শুরুতে প্রথমে ভগ্নাংশ যেটা আছে, এই ভগ্নাংশ হর দ্বারা লসাগুকে ভাগ করব। খেয়াল করো, আমি আবার বলতেছি হর দ্বারা এই যে লসাগু যেটা আছে এটাকে ভাগ করব। হর দ্বারা যদি লসাগু ভাগ করি তাহলে 10b যেহেতু মিলে আছে 10b চলে যাবে, থাকবে কি cot a। কি থাকবে এখানে cot a। এই cot a দ্বারা কাকে গুণ করব, লবকে গুণ করব। cot a দ্বারা কাকে গুণ করব, cot a দ্বারা এই লবকে গুণ করব। cot a দ্বারা লব 1 কে গুণ করলে cot a কে cot a, চিহ্ন আছে কি, চিহ্ন আছে প্লাস, এই যে প্লাস চিহ্নটা আমরা দিলাম। দেওয়ার পরে কি করব, এখন দেওয়ার পরে যে দ্বিতীয় ভগ্নাংশ দিকে দেখব। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 1/cot a। তাহলে ওই এখানে হর কি আছে, হর আছে cot a। এই হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব। হর দ্বারা কাকে ভাগ করব, লসাগুকে। হর দ্বারা যদি লসাগু ভাগ করি cot a যদি ভাগ করলে চলে গেলে এই যে cot a মিলে আসবে চলে যাবে, আর আছে 10b থাকবে। তাহলে 10b দ্বারা কাকে গুণ করবে, এখন এই 10b দ্বারা আমরা লব 1 কে গুণ করব। তাহলে 10b একে 10b, এখানে কি হবে 10b। আচ্ছা, এখন আমরা করব কি, এই যে এখানে একটা যে আমরা ভাগ চিহ্ন দেখতেছি, লক্ষ্য করো এই যে আমরা একটা ভাগ চিহ্ন দেখতেছি, ভাগ চিহ্নটা একটা গুণ চিহ্ন করে পরবর্তী ভগ্নাংশটা উল্টে দেব। আমরা দেখতেছি কি এইটা যেহেতু আর কোনো কাজ করা যাচ্ছে না, সেহেতু আমরা এই লবটা প্রথমে দেখে দেখে লিখবো cot a plus 10b। এই যে আমরা এখানে লিখলাম cot a plus 10b। এই যে এখানে বলছিলাম যে ভাগ চিহ্ন আছে, এই যে ভাগ চিহ্নকে আমরা কি করব, ভাগ চিহ্নকে আমরা গুণ করব। ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরবর্তী নিচের ভগ্নাংশটা কি হয়ে যাবে, হরে ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে। অর্থাৎ এই লব যেটা আছে, লব আছে কি cot a plus 10b, এই cot a plus 10b যাবে নিচে, আর 10b plus cot a যাবে কোথায়, উপরে লবের মধ্যে যাবে। আমরা লিখলাম। লিখার পর আমরা পরবর্তী লাইনে কি করব, এই যে এটা
এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা সবসময় যে একটা যেহেতু আছে এটা হচ্ছে উপরে, এইটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে নিচে। তাহলে এটা দ্বারা যে এটাকে যদি ভাগ করি বা কাটাকাটি করি, এই দুইটা চলে যাবে, এটা মিল আছে বিদায় এটার সাথে এটা মিল আছে বিদায় এই দুইটা চলে যাবে, চলে গেলে থাকবে 10b ইন্টু কটে, 10b ইন্টু কটে। তাহলে এই যে 10b ইন্টু কটে আছে, আমরা এটা একটু সাজাবো, সাজাই কি লিখবো, কটে ইন্টু 10b, কটে ইন্টু কি 10b সমান কোন পক্ষ মিলছে, আমাদের ডান পক্ষটা মিলছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যে আমাদের বলছিল কি জানো, আমাদের বলছিল যে এখানে কটে ইন্টু 10bটা প্রমাণ করো, যে আমরা কটে ইন্টু 10bটা কি করলাম, প্রমাণ করলাম। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এর পরবর্তীতে আমরা অঙ্ক করব 19 নম্বর অঙ্কটা। আচ্ছা 19 নম্বর আমরা দেখতেছি এটা হচ্ছে রুট ওভার, এটা কি, এটা রুট ওভার। তাহলে এখানে দেখতেছি আমরা রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল sec a মাইনাস টেন এ, ইজ ইকুয়াল টু sec a মাইনাস কি টেন এ। তাহলে আমরা লিখব কি, প্রমাণ করতে হবে যে আমাদের যে ধারাটা বলছে ওই ধারাটা আমরা দেখে দেখে লিখলাম। লিখার পরে এখন কি করব, লিখার পর আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব, এই যে বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষটা আমরা প্রমাণ করব sec a মাইনাস টেন এ। আচ্ছা আমরা বাম পক্ষ যেমন আছে, এই যে বাম পক্ষ এখানে বাম পক্ষটা আমরা যেমন আছে তেমনটা লিখলাম বাম পক্ষ দিয়ে। লিখার পর এখানে একটা দেখতেছো তোমরা রুট আছে, কি আছে, রুট। এই রুটটা আমরা এই যে এখানে রুট আছে, এই রুটটা আমরা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখন কি করব, পরবর্তী লাইনে আমরা এইখানে কি আছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, এটা দেখে দেখে যেমন আছে তেমন ভাবে এখানে লিখে ফেলবো। যেমন আছে তেমন ভাবে লিখার পরে একটা জিনিস খেয়াল করব যে হরে কি আছে, হরে আছে 1 প্লাস সাইন এ, খেয়াল করো 1 প্লাস কি আছে হরে, হরে আছে 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ বিপরীত চিহ্ন কি, এই 1 প্লাস সাইন এর বিপরীত চিহ্ন হচ্ছে 1 মাইনাস সাইন এ। তো 1 মাইনাস সাইন এ দ্বারা লব হরকে গুণ করব। খেয়াল করো আমরা সবসময় এই ধরনের রুট ওভার অঙ্ক থাকলে এটাকে কি করব আমরা, এই যে প্রথমত আমরা এইখানে যেমন আছে তেমন ভাবে বসাবো, বসার পরে হর যেটা থাকবে ওটার বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করব। তাহলে এটা 1 প্লাস সাইনের বিপরীত চিহ্ন কি 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইন একবার উপরে গুণ হলো আর একবার নিচে গুণ হলো। তাহলে এখানে সাইন নোট ইউজ করব কি, লবহরকে 1 মাইনাস সাইনের দ্বারা গুণ। তারপরে আমরা আসি এরপর দেখতেছি কি, খেয়াল করো এই যে আমরা রুট ওভার দেখতেছি, এখানে রুট ওভার, এই রুট ওভারটা আমরা দেখে দেখে লিখলাম। লিখার পরে এখানে দেখতেছি 1 মাইনাস সাইনে ইন্টু 1 প্লাস 1 মাইনাস সাইনে, দেখো 1 মাইনাস সাইন ইন্টু 1 মাইনাস সাইনে, এখানে কয়বার, এখানে একবার, এখানে একবার, দুইবার। যেহেতু দুইবার হয়ে গেল আমরা এটা 1 মাইনাস সাইনে একবার লিখে উপরে একটা কি দিয়ে দিব, 2 দিয়ে দিব, তার মানে এটা হচ্ছে দুইবার। আচ্ছা এরপরে নিচে দেখতেছি 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, খেয়াল করো 1 1 মিলাসি বিদায় 1 1 গুণ করলে 1 একে 1 প্লাস যে মাইনাস সাইনের সাথে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার, অর্থাৎ এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। অথবা তোমরা এভাবে করতে পারো 1 1 মিল আছে, সাইন মিল আছে, প্লাস মাইনাস ভিন্ন আছে। এক্ষেত্রে কি করতে পারো 1 এর সাথে 1 যদি গুণ করো 1 একে 1 হবে, প্লাস আর মাইনাস গুণ করে প্লাস মাইনাস হবে, সাইনের সাথে সাইনে গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এ। আচ্ছা এর পরবর্তী লাইনে আমরা কি করব, এই রুট ওভারটা আমরা দেখে দেখে আবার লিখব। লিখার পরে যেমন এখানে লব যেমন আছে তেমন আমরা দেখে দেখে বসে দেব। এই যে লব যেমন আছে আমরা তেমন দেখে দেখে বসালাম। বসানোর পরে দেখতেছি নিচে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, খেয়াল করো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার একটা সূত্র আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি, 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র হচ্ছে cos স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি, 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র হচ্ছে cos স্কোয়ার। আমরা পার্ট একে দেখাইছি সূত্রগুলো। আচ্ছা এখানে আমরা সাইড নোট ইউজ করতে পারি চাইলে 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু cos স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এর পরবর্তী লাইনে আমরা কি করব, এই যে একটা রুট ওভার আছে, এই যে রুট ওভার, এটা লবের উপরেও রুট আছে, হরের উপরেও রুট আছে। এখন যার যার রুট আমরা তাকে তাকে দিয়ে দিব। এখন কি করব, যার যার রুট তাকে তাকে দিয়ে দিলে লবের রুট, এই লবের এখানে যে লব যেমন আছে তেমনটা লিখে এটার উপর রুটটা দিয়ে দিলাম, এটা রুট, এটা হচ্ছে লবের রুট। এখন হরের রুট, হর কি আছে cos স্কয়ার, cos স্কয়ার যেটা আছে এটার উপর একটা রুট দিয়ে দিব। তাহলে লবের রুট লবকে দিলাম, হরের রুট হরকে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা জানি রুট স্কয়ার মিল থাকলে চলে যায়। তাহলে রুট এ রুট এবং এই যে রুট দেখতেছি আমরা রুট এবং স্কয়ার যদি চলে যায় থাকবে কি 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে। নিচে দেখো রুট এবং স্কয়ার যদি চলে যায় থাকবে কি cos এ, এই যে বাকি আছে থাকবে cos এ। তো cos এটা আমরা বসিয়ে দিলাম। বসার পর আমরা পরবর্তী ধাপে এসে করব কি, এখন লক্ষ্য করো 1 মাইনাস সাইনে নিচে আছে কি cos এ। তাহলে 1 এর নিচে cos এ আছে, 1 এর নিচে cos এ আছে, আবার সাইনের নিচেও কি আছে cos এ আছে। তাহলে আমরা 1 এর নিচে যে cos দেখতেছি 1 এর নিচে cosটা আমরা দিয়ে দিলাম। আবার চিহ্ন কি আছে, এরপরে চিহ্ন আছে মাইনাস, এই যে মাইনাস চিহ্নটা দিলাম। দেওয়ার পর আবার সাইনের নিচেও কি আছে, সাইনের নিচেও আছে কি cos এ। তাহলে সাইনের নিচে cos এ ওটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই যে 1 বাই
কসে। 1 বাই কসে সমান কি? 1 বাই কসে সমান হচ্ছে সেকে। তাহলে এটা হচ্ছে সূত্র। 1 বাই কসে সমান কি? 1 বাই কসে সমান হচ্ছে সেকে। এরপর চিহ্ন কি আছে? চিহ্ন আছে মাইনাস, আমরা মাইনাস চিহ্নটা দিলাম। দেওয়ার পর আমরা দেখতেছি সাইন এ বাই কসে। সাইন এ বাই কসে কার সূত্র? সাইন এ বাই কসে হচ্ছে টেনের সূত্র। তাহলে আমরা সেকে মাইনাস টেনে আমরা বাম পক্ষ ধরলাম। দেখো আমরা বাম পক্ষ ধরলাম যে কি √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেকে মাইনাস টেনে। তাহলে যে আমরা সেকে মাইনাস কি প্রমাণ করলাম? সেকে মাইনাস টাইন এটা আমরা প্রমাণ করলাম। সমান ডান পক্ষ বাম পক্ষ দিয়ে ডান পক্ষ মিলছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর করবো আমরা 20 নাম্বার। 20 নাম্বার আমরা এখানে দেখতেছি √2 সেকে প্লাস 1 ডিভাইডেড বাই সেকে মাইনাস 1 ইজ ইকুয়াল টু কটে প্লাস কোসেকে। তাহলে আমরা এখানে দ্বারাটা প্রথমে দেখে আমরা দ্বারাটা লিখবো। লিখার পর এখানে একটা 1 আছে, কিন্তু আমরা এখানে এটা পিডিএফ ফাইল করার সময় চলে গেছে আর কি। তাহলে এখানে লিখবো কি আমরা প্রমাণ করতে হবে যে এই দ্বারাটা আমরা দেখে লিখবো, কিন্তু এখানে একটা +1 হবে, এখানে একটা +1 হবে, এখানে একটা কি হবে? -1 হবে। তাহলে এই প্রমাণ করতে যে আমরা লিখার পরে কোন পক্ষ দিয়ে শুরু করব? বাম পক্ষ দ্বারা শুরু করব। তাহলে বাম পক্ষ আমরা এখানে বাম পক্ষ লিখব কি? এই যে এখানে এই অংশটা আছে কি √2 সেকে +1 ডিভাইডেড বাই সেকে -1। এখানে একটা 1 আবার এখানে একটা 1। আচ্ছা এখানে একটা কি হবে? 1 হবে। আচ্ছা এর পরবর্তী লাইনে আমরা কি করব? এই √2টা আমরা 19 নম্বরের মতো √2টা দিব, লম্ব করে একটা √2টা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে যে অংশটা থাকবে এই অংশটা আমরা দেখে এখানে আমরা বসাবো। এখানে কি বসাবো? সেকে +1 ডিভাইডেড বাই সেকে -1। তাহলে সেকে +1 ডিভাইডেড বাই সেকে -1 এখানে দিব। দেওয়ার পর আমরা কি করব? এই যে হরে আছে কি সেকে -1, এই সেকে -1 এর বিপরীত চিহ্ন হচ্ছে সেকে +1। তাহলে এখানে দিব কি আমরা সেকে +1 লবের সাথে একবার গুণ করব, হরের সাথে একবার গুণ করব, সেম 19 নম্বর অঙ্কটার মতো। এখানে সাইড নোট ইউজ করব কি লব হরকে সেকে +1 দ্বারা গুণ। আচ্ছা এরপর আমরা এখানে দেখতেছি কি সেকে +1 এখানে একবার আছে, এখানে একবার আছে সেকে +1। তাহলে সেকে +1 যেহেতু দুইবার আছে সেহেতু আমরা সেকে +1 দিয়ে পুরো কি দিয়ে দিতে পারবো? একটা আমরা স্কয়ার দিয়ে দিতে পারবো। এর পরবর্তীতে আমরা এখানে দেখতেছি হরে দেখতেছি সেকে -1 সেকে +1। তাহলে সেকের সাথে দেখো সেকে মিল আছে, 1 মিল আছে, প্লাস মাইনাস ভিন্ন আছে। সেক্ষেত্রে আমরা কি করব? সেকে যদি গুণ করি হবে সেকে স্কয়ারে মাইনাস এ প্লাস এ হবে মাইনাস, 1 এর সাথে 1 গুণ করলে 1 একে 1। আচ্ছা এরপর আমরা কি করব? পরবর্তী ধাপে এসে আমরা করব কি? এই যে আমরা সমান চিহ্নটা দিয়ে দিব। সমান চিহ্ন পরে এই যে √2 দেখতেছি এখানে আমরা √2 এই √2টা আমরা দিয়ে দিলাম। √2টা দিয়ে দেওয়ার পরে এখানে লব যেমন আছে আমরা তেমন ভাবে লবটা লিখে ফেলবো। এই যে আমরা লব যেমন আছে তেমন ভাবে লবটা লিখছি। লিখার পরে এখানে দেখতেছি কি হরে সেকে স্কয়ার a -1 সেকে স্কয়ারে -1। তাহলে সেকে স্কয়ারে -1 এর সূত্র কি? সেকে স্কয়ার -1 এর সূত্র হচ্ছে tan স্কয়ার। এই যে আমরা tan স্কয়ারটা লিখব। তাহলে এটা কোত্থেকে আসছে tan স্কয়ারটা হচ্ছে সেকে স্কয়ার -1 এর সূত্র। এর পরবর্তী ধাপে আমরা কি করব? পরবর্তী ধাপে করব যার রুট তাকে দিয়ে দিব। এখন লবের রুট লবকে দিয়ে দিব। এই যে রুট আছে এই রুটটা লবের উপরও আছে হরের উপরও আছে। লবের উপর যদি রুট দিই এই যে লবটা আমরা এখান থেকে দেখে লিখে এটার উপর রুট দিয়ে দিব। হর যেমন আছে তেমন ভাবে লিখে এটার উপর একটা রুট দিয়ে দিব। তাহলে লবের রুট লবকে দিলাম, হরের রুট হরকে দিলাম। এখন রুট স্কয়ার যদি চলে যায় থাকবে কি সেকে +1। রুট স্কয়ার চলে গেলে নিচের মধ্যে হরের মধ্যে থাকবে কি tan। তাহলে এখানে দিয়ে দিব আমরা কি tan দিয়ে দেওয়ার পরে পরবর্তী ধাপে আমরা কি করব? এখন সেকে +1 ডিভাইডেড বাই tan যেহেতু আছে সেকের নিচেও আছে কি tan, সেকের নিচে কি আছে tan, আবার 1 এর নিচেও আছে কি tan, 1 এর নিচে কি আছে tan। তাহলে সেকের নিচে আমরা tan দিয়ে দিলাম, 1 এর নিচে tan দিয়ে দিলাম। চিহ্ন যেখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নটা আমরা বসাই দিলাম। বসানোর পর আমরা এখানে লক্ষ্য করি সেকের সূত্র আছে 1/cos এ, tan এর সূত্র হচ্ছে sin a / cos এ। তাহলে আমরা দেখো সেকের সূত্র ইউজ করলাম যে কি 1/cos এ। এখন tan এর সূত্র তো দুইটা, tan এর সূত্র একটা হচ্ছে 1/cot এ আর একটা হচ্ছে sin a / cos এ। এখন sin a / cos এ কেন ইউজ করলাম? কারণ এই লবের যে সেকের সূত্র আছে সেকের সূত্র 1/cos এ, এখানে যেহেতু cos আছে সেহেতু আমরা tan এর সূত্র sin a / cos এটা ইউজ করব। এখানে আমরা sin a / cos এটা ইউজ করলাম। এরপর চিহ্ন কি আছে? চিহ্ন আছে প্লাস, এই যে প্লাস চিহ্নটা দিলাম।
1/10 এর সমান কি 1/10 এর সমান হবে যে কি কটে 1/10 এর সমান কি হবে কটে আচ্ছা এরপর আমরা কি করব আমরা এই যে এখানে একটা বাক চিহ্ন দেখতেছি বাক চিহ্নটাকে আমরা গুণ করব তাহলে উপরে যে ভগ্নাংশ একটা আছে 1/cos এ cos এটা 1/cos এটা প্রথমত লিখব লিখার পরে এই যে বাক চিহ্ন আছে বাক চিহ্নটা আমরা গুণ চিহ্ন করব বাক চিহ্ন গুণ চিহ্ন করার পরে নিচে ভগ্নাংশটা কি হয়ে যাবে বিপরীত হয়ে যাবে তাহলে cos এ যাবে কোথায় উপরে sin এ যাবে নিচে এবার চিহ্ন কি আছে চিহ্ন আছে প্লাস cot এই যে প্লাস cot এটা আমরা লিখলাম লিখার পরে পরবর্তী ধাপে এসে আমরা দেখতেছি এখানে একটা গুণ চিহ্ন আছে এই cos এবং cos উপরে নিচে যেহেতু মিল আছে তাহলে cos cos চলে যাবে থাকবে উপরে থাকবে কি 1 নিচে থাকবে sin এ তাহলে নিচে থাকলো কি sin এ চিহ্ন কি আছে এরপরে দেখতেছি চিহ্ন আছে প্লাস প্লাস চিহ্নটা দিব তাহলে এখানে বাকি আছে কি cot তাহলে এখানে আমরা cot এটা দিয়ে দিলাম cot দিয়ে দেওয়ার পরে এখানে দেখতেছি 1/sin এ 1/sin এর সমান কি 1/sin এর সমান হবে যে cosec এ 1/sin এর সমান cosec এ চিহ্ন আছে কি প্লাস চিহ্ন প্লাসটা দিলাম বাকি অংশ cot এ আছে cot টা লিখে ফেলছি তাহলে এটাকে যদি আমরা একটু সাজাই লিখি সাজাই লিখলে cot এ প্লাস cosec এ তাহলে এটা সাজাই লিখলাম কারণ আমরা জানি যে sin cos tan cot sec cosec তাহলে cot এর পরে হচ্ছে cosecটা হচ্ছে সবার শেষ তাই আমরা cosecটা শেষে নিয়ে গেলাম সুতরাং বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষটা মিলে ফেলছি যে আমরা ডান পক্ষ এখানে কি আছে cot এ প্লাস cosec এ তাহলে আমরা এখানে কি করলাম বাম পক্ষ দিয়ে ডান পক্ষটা মিলে গেল সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী পার্ট 8 নাম্বার পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ